আমাদের তৈরি পোশাক শিল্প এই মুহূর্তে আমাদের মোট রপ্তানির 85%। কোনো দেশের জন্যই, বাংলাদেশ তো নাই যেটি 18 কোটি মানুষের বসবাস, এত বড় একটা দেশের জন্য এটা কোনো মুহূর্তেই স্বস্তিকর সুখকর কোনো বিষয় না যে পুরো রপ্তানিটি মূলত একটি খাতের উপর নির্ভরশীল মূলত। তো আমাদের বিশ্বাস, আমরা কয়েকটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি, যেমন চামড়া, লেদার এবং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এই খাতগুলির উপরে আইটি, এই খাতগুলির উপর আমরা প্রাধান্য দিচ্ছি এবং এগুলি নিয়ে আমরা কাজ করছি। সেই কাজের রিফ্লেকশন আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন যে খাতওয়ারি সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ নিচ্ছি আমরা এই সেক্টরগুলিকে রিভাইটালাইজ করার জন্য। তো আমাদের বিশ্বাস এই ফলাফল তো আপনি আগামী কয়েক মাসেই দেখতে পারবেন না, কারণ একটি খাত তার নিজস্ব সক্ষমতায় দাঁড়ানোর জন্য, তার এন্টারপ্রেনারদের তৈরি করার জন্য 12 ঘন্টার সুপার অ্যাবসর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। শুধু এনভায়রনমেন্ট হলেই হয় না, সেটার উপর ভর করে যে নতুন এন্টারপ্রেনাররা এগিয়ে আসবে, ইতিমধ্যে ইনস্টলড ক্যাপাসিটিটার পূর্ণ ইউটিলাইজেশন হবে এবং এটার বিকাশ হবে। এটার জন্য এটা একটা একটা ক্রমাগত একটা প্রক্রিয়া, এটা ওভারনাইট হয় না। কিন্তু খাতভিত্তিক আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপগুলি আপনারা আগামী কিছুদিনের মধ্যে থেকে দেখতে শুরু করবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস আগামী 4-5 বছরের মধ্যেই আমরা চাই তৈরি পোশাক এখনকার যে 38-39 বিলিয়ন করে, সেটি অন্তত 70-80 বিলিয়নে পৌঁছাক। কিন্তু যতদিনে 80 বিলিয়নে পৌঁছাবে ততদিনে আরও অন্তত 100 বিলিয়ন আরও বিভিন্ন খাত থেকে আসুক, এটি হচ্ছে স্বাভাবিকতা। তো ইনশাল্লাহ আগামী দিনে এই লক্ষ্যে আমাদের কাজ এবং কাজের ফলাফলও আপনারা সবাই দেখবেন। বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD, আর এলএনজি আনি আমরা আরও 900-950 MMCFD। এর বেশি এই মুহূর্তে আপনি গ্যাস দিতে পারবেন না, কারণ আপনার হাতে আছে 2টা FSRU। এলএনজি আনলে সেটা এলএনজি তো তরল, সেটা রিগ্যাসিফাই করা লাগে। তো সেই ইনস্টলড জাহাজ আছে 2টা রিগ্যাসিফিকেশন ইউনিট, FSRU। তো আমাদের জ্বালানি মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে যাতে যত দ্রুত সম্ভব আরও অন্তত 2টা FSRU তারা সংযোজন করতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে আমাদের ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 30% আমরা পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারছি না। তো যত দ্রুত জ্বালানির সংস্থান করা যাবে তত দ্রুত আমাদের ইতিমধ্যে সংস্থাপিত উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ সদ্ব্যবহার করা যাবে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু এটার ওভারনাইট সলিউশন নাই, কিন্তু এটার উপরে গভর্নমেন্ট এটাকে একটা হাইয়েস্ট প্রায়োরিটি টাস্ক হিসাবে হাতে নিয়েছে। আমরা কাজ করছি এটার জন্য।